আমরা কি তাদেরকে দোষারোপ করেছি? আজকে একদল মানুষ আমাদের জন্য বৃষ্টি কামনা করছে, আমরা তাদেরকেও দোষারোপ করছি না, কিন্তু আমরা এটা বলতে চাই যে এই ক্ষেত্রে তাকওয়া ফরহেজগারিতার অনেক দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কথা বলে আপনি মানুষকে ময়দানে নিয়ে গেলেন, সুন্নত থেকেও আপনি সুন্নত বাদ দিয়ে দিলেন। সমালোচনা করলেই বলবে হুজুরে খালি দোষ ধরে, আমি বলবো আপনি সুন্নতকে অবজ্ঞা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য নামাজ পড়তে ময়দানে গিয়েছেন, ময়দানে গিয়ে তিনি প্রথম যেই কাজটি করেছেন সেটা হচ্ছে শরীরের কাপড়কে উল্টো করে দিয়েছেন। আজকে সকলের জামার বোতাম ঠিক, মাথার পাগড়ি ঠিক, চোখে চানগ্লাস নিয়ে, মাথায় ছাতা নিয়ে আপনি বৃষ্টি কামনা করেন, আপনাকে যে আল্লাহ আযাব দেয় না এতে আমি খুশি। কথা বুঝতেছেন? এটা বুঝবেন না, ততক্ষণ বুঝবেন না যতক্ষণ না আপনি নবীর হালতটা না বুঝবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন শরীর থেকে চাদর অনাবৃত করেন নাই। আম্মা জান আয়েশা বলছেন, আমি জীবনে একবারই শুধুমাত্র রাসূলকে দেখেছি খালি গায়ে, জীবনে কখনো দেখি নাই। সেই রাসূল ময়দানে গিয়ে বৃষ্টির আশায় শরীর থেকে চাদর উল্টিয়ে পড়লেন, তারপরে 2 রাকাত নামাজ পড়লেন। আর আমাদের আলেম সমাজ ময়দানে গিয়ে শুট বুট কোর্তা লাগিয়ে, পাগড়ি লাগিয়ে, চশমা লাগিয়ে, ছাতা মাথায় দিয়ে বৃষ্টির জন্য দোয়া কামনা করছে। কিভাবে কবুল হতে পারে? আমি যদি আমার বংশের কথা বলি আপনি আমাকে দোষারোপ করবেন। আমি বলবো বাগাদিতে এই সুন্নত ছিল, আমরা দেখেছি বাগাদির মাঠে বৃষ্টির জন্য দোয়া হয়েছে। আমাদের সফিউল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি তিনি দোয়া করেছেন, তিনি সবার আগে সবাইকে বলছেন জামা খুলে উল্টা করে পড়েন। আমি নিজেও সেই দিন ছিলাম, আমরাও জামা খুলে উল্টা করে পড়েছি। আমাদের পকেটগুলো উপরে ছিল, বোতামগুলো লাগানো যায় না। এটা রাসূলের হাদিস থেকেই এসেছে, এটা বানানো সুন্নত নয়। আপনি হাদিসের অর্ধেক মানেন না, জাতিকে আপনি নেতৃত্ব দিবেন কিভাবে? এগুলো বললে লোকেরা মনে করে আমরা সমালোচনা না। ময়দানে নামার আগে আপনাকে অনেক তমিজ করে নামতে হবে। আপনি ব্যক্তিগত পর্যায়ে যা আছেন অসুবিধা নেই, কিন্তু মানুষের সামনে যখন আপনি কোনো কিছু নিয়ে দাঁড়াবেন তখন সেটাকে অবশ্যই আপনার কী করতে হবে? রাসূলের সুন্নতের কায়দা মতো উপস্থাপন করতে হবে, না হলে এটা রাসূলের উপরে ইলজাম হয়ে যায়। রাসূল বৃষ্টির জন্য নামাজ পড়েছেন, হাদিসে এসছে, সাহাবারা বলছেন রাসূল দোয়া করতে দেরি, বৃষ্টি হতে দেরি হয় নাই। তাহলে উম্মত তো সেই নবীর উসিলা দিয়েই দোয়া করবে। যদি বৃষ্টি না হয় নবীর বেয়াজ্জতি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মক্কাতে খরা দেখা দিয়েছে, অনাবৃষ্টি দেখা দিয়েছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে সাহাবারা আরজি করলেন, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করেন। হযরতে আয়েশা বললেন, তোমরা রাসূলের রওজা মুবারকের উপরে যে জানালা আছে এটা একটু খুলে দাও, আল্লাহর রহমত নাজিল হবে। হাদিসে আসছে রাসূলের রওজার পাশ দিয়ে একটা জানালা খুলে দিয়েছেন, অনবরত বৃষ্টি হয়েছে, মক্কায় বন্যা হয়েছে। হযরতে আয়েশা বললেন, এই জানালা যতক্ষণ বন্ধ না করবে বৃষ্টি বন্ধ হবে না। আজও রাসূলের রওজার পাশে সেই জানালা আছে না নেই? নবীর জন্য আমরা পাগলপারা হতে পারলাম না, নবীর আশেক হতে পারলাম না, নবীকে জবাই করে, নবীর সুন্নতগুলোকে ইনকার করে, নবীর সম্মান মর্যাদার ব্যাপারে বারবার জাতিকে আঘাত করে আপনি জাতির রাহবার হবেন এই আশা করে কোনো লাভ হবে? আপনি যাই মনে করেন, জাতির রাহবার তো তারাই হবে যারা সত্যিকার অর্থে নবীকে ভালোবেসেছে, মহব্বত করেছে। আজও তারা আছে জমিনে, কিন্তু তারা মুখ গুমরা করে বসে আছে, লজ্জায় তারা মাঠে নামে না, উম্মতের সামনে তারা নেতৃত্বে আসে না। শুধু একটাই কারণ, যে উম্মত নবীর প্রতি সুবিচার করে না। আজকে নবীর মহব্বতে যখন ডাকা হয় জাতিকে পাওয়া যায় না। নবীর ঈদ যখন উপস্থিত হয়, নবীর মিলাদকে যখন উপস্থিত করা হয়, ঈদে মিলাদুন নবীর রাত্রি যখন আসে, সবে বরাতের রাত্রি যখন আসে, সবে কদরের রাত্রিগুলো যখন আসে, মেহরাজের রজনী যখন আসে, জাতিকে পাওয়া যায় না। আজকে বৃষ্টির জন্য জাতিকে ডাকলে সেখানে বৃষ্টি হবে এমনটা কি করে আশা করতে পারি? আপনি আমাকে জাতীয় বেঈমান খেতাব দেন, অসুবিধা নাই। কালকে ফতুয়া দিয়ে দেন যে এই হুজুরের ঈমান আকীদা নষ্ট হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। আমি বলবো আমার নবীর প্রতি আমার ভালোবাসা মহব্বত অটুট আছে। আমি আমার নবীর সম্মান মর্যাদার বিপক্ষে তোমাদের কল্যাণ চাই না, তোমাদেরকে আল্লাহ নাজাত দিয়ে দেখ এটাও চাইতে পারি না। যতক্ষণ নবীর মর্যাদা থাকবে ততক্ষণ জমিনে আল্লাহর রহমত থাকবে। কি বলেন, ঠিক না? এই জন্য আসুন, আজকে একটাই হবে আমাদের দাবি, গোটা বাংলাদেশে ব্যাপকভাবে মিলাদ দোয়া শুরু করে দেন, রাসূলের উপরে দুরূদ পড়া শুরু করে দেন, আজই বৃষ্টি নেমে যাবে। আপনারা যেই দোয়ার মসজিদে গিয়েছেন, যেখানে নামাজ পড়েছেন, সেখানে রাসূলের উপরে দুরূদ পড়েন নাই, সেখানে মিলাদ পড়েন নাই, আপনার দোয়া কি করে কবুল হতে পারে? আজকের ফেসবুক ভিডিও ফুটেজগুলো প্রমাণ দিচ্ছে সেখানে আপনারা নবীর উপরে সালাম পেশ করেন নাই। আপনারা আশা করছেন আল্লাহ বৃষ্টি দেবেন, দিলে দিতে পারে, সেটা আল্লাহর দয়া।
আমার কিছু আমার ক্ষোভ আছে, নবীকে আপনি মর্যাদা দিতে পারেন নাই। সম্মানিত ভাইয়েরা, আমরা এই এলাকার মানুষ যথেষ্ট ভালো, আমরা এই সুন্নতগুলো মানি কি না? বিপদে পড়লে আমরা আমাদের বাড়ি ঘরগুলোতে মিলাদ দোয়ার আয়োজন করি, রসুলের উপরে দুরূদ সালাম পেশ করার চেষ্টা করি, মসজিদগুলোতে আমরা আবাদ করি, আমরা করবো ইনশাআল্লাহ। কিন্তু দয়া করে মন্তব্য করার আগে গন্তব্য ঠিক করে নেবেন যে কাকে কি বলছেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের আর্জি থাকবে, উম্মত কষ্ট পাচ্ছে, আপনি নবী যদি মনে করেন এই উম্মত নাজাত পেতে পারে, তাহলে এই উম্মতের জন্য আপনি এই মুহূর্তে মদিনা থেকে ফয়েজের অর্ডার করে দেন। এর বাইরে আমি আল্লাহর কাছে বলতে পারি না, কারণ আমার নবী যদি পছন্দ না করে এই মুহূর্তে আমার পছন্দে কিছু আসবে যাবে না। কি বলেন ঠিক না? আমি আমার আল্লাহর কাছে তখনই চাইতে পারি যখন আমার নবী আমার উপরে খুশি থাকবে, আমার নবী যখন আমাদের উপরে রহমত প্রত্যাশা করবে, আল্লাহ দিতে দেরি করবে না। এই জন্য ভাইয়েরা বেশি বেশি দরুদের আমল করেন, আপনার আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। আপনি ব্যক্তিগতভাবে ভালো থাকবেন, বৃষ্টি না হোক, আপনার শরীর ঠান্ডা থাকবে। বেশি কথা বলা যাচ্ছে না, এর মধ্যেও তো মানুষ শান্তিতে আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, সকলে বলে আমিন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে মাফ করে দিবেন। এই কথাগুলো যদি ভুলভাবে আপনি উপস্থাপন করেন ফিতনা হবে, দয়া করে ভুলভাবে উপস্থাপন করবেন না। বোঝার জন্য আপনাকে দাওয়াত রইল, আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার সুযোগ আছে, একটু বোঝার চেষ্টা করেন। এই জাতি কিনে তামাশা করা ঠিক হবে না।